নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় হোস্ট আর আপনারা শুনছেন এক নতুন গভীর আবেগ আর রোমাঞ্চে ভরা এক গল্প। এই গল্পটি আমার এক প্রিয় অনুরাগী আমাকে পাঠিয়েছেন, যিনি তার পরিচয় গোপন রাখতে চেয়েছেন। গল্পটি এতটাই হৃদয়স্পর্শী যে আমি না এসে পারলাম না। শুধু আপনাদের জন্যই এই বিশেষ আয়োজন। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। তখন সবেমাত্র শীতের আমেজ, চারদিক কুয়াশার চাদরে মোড়া। এমন সময় আমাদের পাড়ায় একটা নতুন খবর ছড়িয়ে পড়ল। আমাদের পাশের বাড়ির জনার্দন কাপুর বড় ছেলে, যে এতদিন শহরে পড়াশোনা করত, সে নাকি বাড়ি ফিরে এসেছে, আর তার সাথে এসেছে এক নতুন শিক্ষক। শুনলাম ছেলেটা নাকি পড়াশোনায় খুব একটা ভালো না, তাই জনার্দন কাকু নাকি একজন ভালো শিক্ষক ঠিক করেছেন। আমার নিজের একাকিত্বটা তখন জাঁকিয়ে বসেছে। 2 বছর হলো আমার স্বামী গত হয়েছে। আমার ছেলে জয়, সেও এখন বড় হয়েছে, নিজের জীবন নিয়ে ব্যস্ত। আমি একা এই বিশাল বাড়িতে, 4 দেয়ালের মাঝে। জনার্দন কাকুর বাড়ির পাশেই আমার বাড়ি। ওনার ছেলে রাজীব, যে কিনা এই গল্পের মূল চরিত্র, সে এখন আমার বাড়িতে আসে আমাকে পড়াতে। প্রথমে ব্যাপারটা সাধারণই ছিল। আমি তো ভেবেছিলাম আমারও সময় কাটবে আর রাজীবের পড়াশোনাটাও হবে। কিন্তু কে জানত এই সাধারণ শিক্ষক ছাত্রীর সম্পর্কের আড়ালে কত গভীর এক ঝড় বইতে চলেছে। রাজীব ছেলেটা দেখতে শুনতে বেশ ভালো, বয়স হবে বছর 25 কি 26, কিন্তু ওর চোখে মুখে একটা শিশুসুলভ সারল্য আর একই সাথে একটা গভীর বুদ্ধিমত্তার ছাপ। প্রথম যখনও আমার বাড়িতে আসত, আমার কেবলই মনে হতো এ ছেলে পড়াশোনা করবে তো। ওর হাবভাব দেখে মনে হতো ও যেন এই পৃথিবীর নয়। একদিন পড়াতে আসার পর বাইরে তুমুল বৃষ্টি নামল, এমন বৃষ্টি যা সহজে থামার নয়। রাজীবের মনটাও যেন একটু ভারাক্রান্ত। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রাজীব, মন খারাপ? রাজীব আমার দিকে তাকালো। ওর সেই গভীর কালো চোখে কি যেন একটা ছিল। ও বলল, আসলে ম্যাম, আজ আমার বাবার জন্মদিন ছিল, আমি কিছু করতে পারিনি। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। আমি ওর কাঁধে হাত রাখলাম। মন খারাপ করো না, তোমরা বড় হলে অনেক কিছুই করতে পারবে। সেই দিন প্রথমবার অনুভব করলাম রাজীব শুধু একজন ছাত্র নয়, ওর ভেতরেও আছে এক অন্য মানুষ, যার আবেগ আছে, অনুভূতি আছে। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা অন্যরকম সম্পর্ক গড়ে উঠতে শুরু করল। রাজীব আসত, পড়াতো, কিন্তু পড়ানোর বাইরেও আমরা ঘণ্টার পর ঘণ্টা গল্প করতাম। ওর জীবনের স্বপ্ন, ওর অপূর্ণ ইচ্ছাগুলো আমাকে বলতো, আর আমি আমার জীবনের একাকিত্ব, আমার হারানো দিনের স্মৃতিগুলো ওর সাথে ভাগ করে নিতাম। একদিন প্রায় মাঝরাতে আমি বারান্দায় একা দাঁড়িয়েছিলাম, আকাশ ভরা তারা। হঠাৎ শুনলাম কেউ দরজায় টোকা দিচ্ছে। এত রাতে কে আসতে পারে? আমি ভয়ে ভয়ে দরজা খুললাম। দেখি রাজীব দাঁড়িয়ে, ওর চোখে মুখে কেমন একটা অস্থিরতা। কি হয়েছে রাজীব, এত রাতে? ম্যাম, রাজীব আটকে গেল। কি বলতে এসেছ? আমি আর পারছি না ম্যাম, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারছি না। আমার সারা শরীর যেন বিদ্যুৎ খেলে গেল। এই আমি, যার স্বামী গত হয়েছে 2 বছর, যার জীবনে এখন একাকিত্ব ছাড়া আর কিছুই নেই, একই শুনছি। রাজীব আমার স্বামীর চেয়ে বয়সে অনেক ছোট, আমার প্রতি একই বলছে। রাজীব, তুমি কি বলছো এসব? আমি তোমার শিক্ষিকা, আর তুমি আমার প্রতিবেশী জনার্দন কাকুর ছেলে। এসব ঠিক নয়। আমি জানি ম্যাম, কিন্তু আমার মন আমার কথা শুনছে না। যেদিন থেকে আপনাকে দেখেছি সেদিন থেকেই আমি আপনার প্রেমে পড়েছি। আপনার কষ্ট, আপনার একাকিত্ব আমাকে ছুঁয়ে গেছে। রাজীব আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে এক অদ্ভুত উষ্ণতা। আমি বুঝতে পারছিলাম আমার শরীরও ওর স্পর্শে সাড়া দিচ্ছে, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। এই এক নিষিদ্ধ প্রেম, এই সমাজ কখনোই মেনে নেবে না। রাজীব, প্লিজ এমন করো না, আমাদের এই সম্পর্ক কোনোদিনও সম্ভব নয়। কেন সম্ভব নয় ম্যাম? ভালোবাসা কি বয়স মানে? ভালোবাসা কি সমাজের নিয়ম মানে? আমি আপনাকে ভালোবাসি, আর আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন। রাজীবের চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো ও সত্যি বলছে। ওর চোখে সেই অদম্য আকর্ষণ, সেই গভীর ভালোবাসা। আমি নিজেকে আটকাতে পারলাম না, আমি ওকে জড়িয়ে ধরলাম। সেই রাতে আমাদের সব দ্বিধা, সব ভয়, সব নিয়ম ভেঙে গেল। আমাদের মধ্যে এক তীব্র নিষিদ্ধ প্রেমের জন্ম হলো। আমরা একে অপরের নিঃশ্বাসে মিশে গেলাম। প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বনে ছিল এক অন্যরকম রোমাঞ্চ।
মনে হচ্ছিল যেন এতদিন ধরে যে একাকিত্ব আমায় গ্রাস করেছিল তা এই মুহূর্তে ভেঙে খান খান হয়ে গেছে। আমরা একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাচ্ছিলাম। ওর উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল, আর আমার বুক ধুকপুক করছিল। ওর হাত আমার কোমর জড়িয়ে ধরল, আর আমি ওর কাঁধে মুখ গুজে দিলাম। এই মুহূর্তে সময়ের কোনো হিসেব ছিল না, সমাজের কোনো নিয়ম ছিল না, শুধু ছিল দুই হৃদয়ের এক তীব্র আকুলতা। কিন্তু পরদিন সকালে যখন আলো ফুটল, তখন আবার সেই ভয়, সেই চিন্তা। আমরা কি করলাম? রাজীব অবশ্য এসব নিয়ে খুব একটা ভাবত না। ও বলতো, ভালোবাসার কোনো নিয়ম নেই ম্যাম, আমরা একে অপরের পাশে থাকব, এটাই যথেষ্ট। ধীরে ধীরে আমাদের গোপন প্রেম গভীর হতে লাগল। যখন কেউ থাকত না, তখন আমরা দেখা করতাম, কখনো ছাদের উপর, কখনো পাশের আমবাগানে। প্রতিটি মুহূর্ত ছিল এক একটা রোমাঞ্চকর অধ্যায়। ওর স্পর্শ আমাকে নতুন জীবন দিত, আর আমার সান্নিধ্য ওকে শান্ত করত। একদিন আমরা যখন সেই আমবাগানে বসে গল্প করছিলাম, হঠাৎ শুনলাম কেউ আমাদের ডাকছে। আমরা চমকে উঠলাম। দেখি জনার্দন কাকু আমাদের দিকেই এগিয়ে আসছেন। আমার সারা শরীর ভয়ে হিম হয়ে গেল। রাজীবও কিছুটা অপ্রস্তুত। তোমরা এখানে কি করছো? জনার্দন কাকু গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন। রাজীব কিছু বলার আগেই আমি বলে উঠলাম, কাকু, আমরা এমনিই গল্প করছিলাম। কিন্তু জনার্দন কাকুর চোখে মুখে কেমন একটা সন্দেহ। তিনি আমাদের দিকে তাকিয়ে রইলেন। সেই মুহূর্তে মনে হলো যেন পৃথিবীর সব আলো নিভে গেছে। আমাদের এই গোপন এবং নিষিদ্ধ প্রেম কি ধরা পড়ে যাবে? জনার্দন কাকু কি সব জেনে যাবেন? আর যদি জেনে যান, তাহলে কি হবে আমাদের? এই অসম বয়সের, সমাজের চোখে অপরাধ বলে গণ্য হওয়া ভালোবাসা কি পারবে সব বাধা পেরিয়ে টিকে থাকতে, নাকি সব শেষ হয়ে যাবে? আপনাদের কি মনে হয়, এই গল্পটা কি এখানেই শেষ হয়ে যাবে, নাকি এর পরের অধ্যায় আরও রোমাঞ্চকর? কমেন্টে জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন।